কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যৌথ অভিযানে প্রায় ৩,৫২,৫০,০০০ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন। অভিযানে বিপুল পরিমাণ মাছের পোনাও উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন এর উদয়নগর বিউপির আওতাধীন মানিকেরচর ও পদ্মা নদীর শাখা নদী আশ্রয়ণ হতে ৪০ পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ২১ জুলাই রাত ১২টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার্স মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম। অভিযানটি পরিচালিত হয় ব্যাটালিয়ন্স অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল মুর্শেদ রহমান পিএসসি এর সহকারী তত্ত্বাবধানে। অভিযানে বিজিবি ও আনসার সদস্যের সহায়তায় ২০,০০০ কেজি চায়না দুয়ারি জাল, ৩,৫০০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩,৫২,৫০,০০০ টাকা। পরে জব্দকৃত এসব অবৈধ জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। বিজিবি জানায়, অবৈধ মৎস্য আরোহণ এবং নিষিদ্ধ জালের অপব্যবহার রোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন ভবিষ্যতেও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সমন্বয়ে নিয়মিত অভিযান চালিয়ে যাবে। কাতারের রাজধানীর প্রাণকেন্দ্রে দোজা দাদিতে এআই ওয়ার্ডেন সেন্টারের বিপরীতে সাবেক সুলতান ডাইন্ড এখন মধুবন রেস্টুরেন্টের দ্বিতীয় তলার শাখা হিসেবে যাত্রা শুরু করলো শুক্রবার দুপুর ২টায়। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, ৩ দশক ধরে কাতারের দেশীয় সুস্বাদু খাবার ও মিষ্টি ব্যবসায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে প্রবাসীদের হৃদয় জয় করে সফল উদ্যোক্তা মধুবর্ণের কর্ণধার আবুল কাশেম বাবুলকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের স্পন্সর আহমদ মালিকের সঞ্চালনায়। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় মধুবনের দীর্ঘ পথ চলার সাফল্যের নানা দিক তুলে ধরেন অধ্যাপক আমিনুল হক, রফিকুল ইসলাম হেলাল, মোহাম্মদ ইউসুফ, আবিদুর রহমান ফারুক, শাহজাহান সাজু, মাহবুবুর রহমান বাবু, জামশেদ হোসেন মজুমদার, মুসলিম উদ্দিন প্রমুখ। মধুবনের মালিক আবুল কাশেম বাবুল তার নতুন এ শাখার দেশীয় খাবার ও বাহারি মিষ্টির স্বাদ নিতে কাতার প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানান। আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন, এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবন ও পরিবেশ ভারসাম্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যবসায়ীদের সাথে এক করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ইউথ ফর দি সুন্দরবনের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় এই কর্মশালা প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সহকারী অধ্যাপক জাকির হোসেন মনি। বিশেষ আলোচক ছিলেন রূপান্তর জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মশিউর রহমান মাসুদ, ইউথ ফর দি সুন্দরবনের সদস্য মাশরাফি মজিদ আকিব, আমেনা আক্তার ইতি রুম্মান, ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হাওলাদার, পলাশ হোসেন মৃধা, শহীদুল ইসলাম, মামুন শেখ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, সুন্দরবন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিক বর্জনে আজ থেকে জনসচেতনতায় গণজোয়ার সৃষ্টি করতে হবে। বন্যা দুর্যোগে ঢাল হয়ে দাঁড়ায় যে সুন্দরবন, তাকে সুরক্ষায় রাখতে আমাদের সকলকে অবদান রাখতে হবে। আলোচনার পূর্বে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষক শিক্ষিকাদের স্মরণে ১ মিনিটের নীরবতা পালন করা হয়।